একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক যুবক দোয়া করতেছে, হে আল্লাহ, আপনি আমার আর আমার মায়ের উত্তম ফয়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, হে যুবক, কেন তুমি তোমার মায়ের বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে দোয়া করছো? যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এবং আমাকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করিয়েছে। যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ বুঝতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চেনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে বলল, তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল বিচারালয়ে আসো, তোমার মায়ের বিচার করব। পরের দিন যুবকটি তার 4 বোন, মা আর 40 জন সাক্ষীকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার আরজি প্রকাশ করো। হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলাটি আমার মা। আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, আবার পূর্ণতা হিসাবে দুধ খাইয়েছে। এরপর যখন আমি বড় হলাম, ভালো মন্দ চিনতে শিখলাম, তখন আমার মা আমাকে বাসার থেকে তাড়িয়ে দিল কেন? এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চেনে না। হে আমিরুল মুমিনিন, আপনি এর বিচার করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে রক্ষা করে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার ছেলে তোমাকে কি বলছে? তুমি কেন তোমার ছেলেকে স্বীকার করো না নিজের সন্তান হিসাবে? তখন সেই মহিলাটি বলল, হে আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কসম, যিনি পুরো পৃথিবী জাহানের মালিক, যে আসমান জমিনের মালিক, যার হুকুম ছাড়া পৃথিবীর একটি পাতাও নড়ে না, যার আদেশে পৃথিবীর আসমান ও জমিন তার কথায় পরিচালিত হয়, আল্লাহর কসম দিয়ে আমি বলছি, আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিনও গর্ভধারণ করিনি এবং দুধ পান করাইনি। সে একজন মিথ্যা দাবিদার। সে আমাকে আমার সম্প্রদায়ের লোকেদের চোখে লজ্জিত করতে চায়। আমি কোনোদিন বিয়েই করিনি, তাহলে কোথা থেকে আমার সন্তান হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বলল, তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? সেই মহিলাটি বলল, হ্যাঁ, অবশ্যই আমার কাছে আমার সাক্ষী আছে। আমার সাক্ষী হলো এরা। এরপর 40 জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল, এই যুবকটি মিথ্যা কথা বলছে। এই যুবকটি এই মহিলা সম্প্রদায়ের লোকেদের মধ্যে কলঙ্কিনী করতে চাইছে। এই মহিলা কুরই সম্প্রদায় এমন এক মহিলা যে কোনোদিন বিয়েই করেনি, তাহলে তার সন্তান হবে কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিয়ে বললে, তোমরা এই যুবকটিকে হাত পা বেঁধে রেখে বন্দি করে রাখো, যতক্ষণ না আমরা তার ব্যাপারে সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞেস করতে না পারি। সাক্ষীরা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয়, তাকে মিথ্যার উপরে প্রয়োগ করা হবে। এরপর যুবকের হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগলো। পথের মধ্যে তাদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। তখন সেই যুবকটি চিৎকার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি একজন অত্যাচারী যুবক। হে আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কয়েদখানায় বন্দী করার নির্দেশ দিয়েছে। হে আলী, আপনি আমার এই বিপদ থেকে রক্ষা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিয়ে বললেন, তোমরা তাকে আবারও ওমরের বিচারালয়ে নিয়ে যাও। সৈন্যরা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে যুবকটিকে তখন বিচারালয়ে আবার ফিরিয়ে নিয়ে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম তাকে কয়েদখানায় বন্দী করে রাখতে, তাহলে তাকে নিয়ে আসলে কেন? তখন সৈন্যটি বলল, হে আমিরুল মুমিনিন, আমরা যখন তাকে কয়েদখানায় বন্দী করার জন্য নিয়ে যাচ্ছিলাম, পথের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। তখন এই যুবকটিকে আবার আপনার বিচারালয়ে নিয়ে আসার জন্য হুকুম দিল। আর আপনি তো বলেই দিয়েছে তোমরা কখনোই আলীর বিরোধিতা করবে না, সকল সর্ব অবস্থায় তার অনুগত করবে, তাই আমি তাকে নিয়ে আসছি। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যুবকটি আবারও তার বয়ান প্রকাশ করলেন এবং যুবকের মাও বয়ান প্রকাশ করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তাদের মধ্যে ফয়সালা করার ব্যাপারটি আপনি আমার উপরে ছেড়ে দিন, আমার উপরে সুপর্দ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি এই বিচারটি করে দিতে পারেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সাক্ষী আছে? সেই মহিলাটি বলল, অবশ্যই আমার সাক্ষী আছে। এই যে 40 জন দেখতে পারছেন তারাই হলো আমার সাক্ষী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই সাক্ষীগুলো দিয়েছেন 40 জন, সেই সাক্ষীগুলো আবার এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার দিয়ে পেশ করেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, তোমাদের মধ্যে আমি এমন একটি ফয়সালা করব, এই ফয়সালায় আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট থাকবে এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট থাকবেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো অভিভাবক আছে? সেই মহিলাটি বলল, এই যে আমার 4 বোন, এরাই আমার অভিভাবক। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বোনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক হিসাবে স্বীকৃতি দাও বা স্বীকার করো? ওই মহিলা 4 বোনেরা বলল, হে শেরে খুদা আলী, আমরা আসলে আপনাকে অভিভাবক হিসাবে স্বীকার করি। আপনি নবীর জামাতা, আপনি আমাদের ব্যাপারে যেই ফয়সালা করবেন আমরা সেই ফয়সালা মনে প্রাণে মেনে নিব নির্দ্বিধায়। আমরা আপনার প্রত্যেকটা কথা মেনে নিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি আল্লাহ আর তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদের মুসলমানদের মাঝে 400 বিঘাম দিব। বিনয় ওই মহিলার সঙ্গে উত্তম ওই যুবকের সঙ্গে বিবাহ করিয়ে দিব। তোমরা কি খুশি এতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে আদেশ দিয়ে বললে, তুমি যাও 400 দিরহাম নিয়ে আসো। এরপর তার দাস 400 দিরহাম নিয়ে আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের হাতে 400 দিরহাম দিয়ে বললেন, এগুলো নাও, এগুলো তোমার স্ত্রীর হাতে তুলে দিবে এবং তুমি তার কাছে বাসর করা ব্যতীত আমাদের কাছে আর ফিরে আসবে না। এরপর ওই যুবকটি উত্তম ওই মহিলার কাছে এগিয়ে গেল। এবার কোলে দিরহামগুলো ঢেলে দিয়ে তার হাত ধরে বলল, আজকে থেকে আমরা বাসর করব। ওই মহিলাটি চিৎকার করে বলে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে খোদা আলী, আপনি কি বিচার করে দিলেন এটা? আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমি বিবাহ করতে? আমি আল্লাহর কসম কেটে বলছি, এই ছেলে আমার কুরৈশের ছেলে। সত্যি কথা বলতে এই ছেলে আমারই গর্ভে জন্মগ্রহণ করেছে, এই ছেলে আমারই দুধ পান করেছে। ছেলেটি বড় হয়ে আমার সম্প্রদায়ে আমাকে নির্দেশ দিল এবং তাকে পরিত্যাগ করি। তাদের পরামর্শে আজকে আমি আমার ছেলেকে অস্বীকার করেছি। এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিচারের সঠিক বিচার করে দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যদি আলী না থাকতো তাহলে আমি ওমর আজকে ধ্বংস হয়ে যেতাম।